বন্ধুরা, প্রত্যেক মহিলারাই চান যে তাদের শরীরটা দেখতে একটু সুন্দর হোক আর আকর্ষণীয় হোক। আর এই জন্য তারা সবসময় ভাবে যে কি করে তাদের শরীরটাকে সুন্দর করা যাবে। আর এই জন্য তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে যাতে তাদের স্তনের আকার বৃদ্ধি করা যায়। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, স্তনের আকার বৃদ্ধি করতে গেলে কিছু স্টেপস আপনার জীবনে আপনাকে ফলো করতে হবে। আর তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়ে শরীরের ওজন বৃদ্ধি করা। কারণ আপনারা প্রায় দেখবেন যে যারা মোটা মহিলা তাদেরই স্তনের আকার বড় হয়ে থাকে। আর যারা স্লিম আর যারা খুব পাতলা খুব চিকনা তাদের কিন্তু স্তনের আকার তেমন একটা বড় হয় না। আর তারা চেষ্টা করলেও তাদের স্তনের আকার বড় করতে পারে না। তাই মনে রাখবেন, প্রথমেই ভালো খাদ্যদ্রব্য খেতে হবে আপনাকে। খেয়ে আপনার শরীরের ওজন বৃদ্ধি করতে হবে। মনে রাখবেন, আপনার শরীরে যদি টোটালি ফ্যাট জমা হতে না চায় তাহলে আপনি স্পেসিফিক্যালি একটা জাস্ট আপনার স্তনের এরিয়াতে ফ্যাট জমাতে পারবেন না। আর তার জন্য দরকার সম্পূর্ণ শরীরে ফ্যাট জমানো। আর তার জন্য ভালো খাদ্য আপনাকে খেতে হবে আর আপনার ওজন বৃদ্ধি করতে হবে। আর তারপর হচ্ছে কি যোগা। কারণ আপনি যখন ওজন বৃদ্ধি করবেন আপনার শরীরে যাতে অন্য কোনো রোগ না হয় তার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর যোগার মাধ্যমে আপনি সুস্থ থাকবেন। আর আপনার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অংশে প্রত্যেকটা কোষে কোষে রক্তের সাপ্লাই হবে। আর রক্তের মাধ্যমে পুষ্টিগত দ্রব্যগুলিও আপনার শরীরের প্রত্যেকটা অংশে যাবে। আর এভাবে আপনার আপনি চাইলে আপনার স্তনের আকারটাও বৃদ্ধি করতে পারবেন। আর প্রত্যেকদিন নিয়মিত যোগা প্র্যাকটিস করলে আপনার শরীরে যদি অন্য কোনো সমস্যা থাকে, বিশেষ করে মহিলাদের জন্য লিউকোরিয়ার যদি সমস্যা থাকে, সেই সমস্যাটা থেকেও আপনি মুক্তি পাবেন। আর লিউকোরিয়ার সমস্যা আপনি শেষ না করলে, মানে আপনার যদি লিউকোরিয়ার সমস্যা ঠিক না হয় তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার শরীরের ওজন বৃদ্ধি হবে না আর আপনার স্তনের আকারটাও বৃদ্ধি হবে না। তাই প্রথমে আপনাকে লিউকোরিয়ার ট্রিটমেন্ট করতে হবে। লিউকোরিয়ার সমস্যা কি আর কিভাবে তার ট্রিটমেন্ট করতে হবে বা কি করে আপনি ন্যাচারাল ভাবে ওটার থেকে রক্ষা পাবেন তার উপর আমি আরেকটা ভিডিও তৈরি করব পরে। আর এই জন্য প্রথমে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। আর বন্ধুরা, নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে ভালো কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট, আপনি বেস্ট কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা। বিশেষ করে আপনি যাতে স্তনের উপরে সেটা মালিশ করতে পারেন। মনে রাখবেন বন্ধুরা, ভালো রেপুটেড কোম্পানির ভালো প্রোডাক্ট ব্যবহার করবেন। ব্রেস্ট কেয়ার অয়েল যেগুলি মার্কেটে অ্যাভেলেবেল আছে তার মধ্যে আপনি গুণমানটা একটু চেক করে নেবেন। আর নেক্সট হচ্ছে গিয়ে বন্ধুরা, আপনি আপনার থাইরয়েড পরীক্ষাটা কিছু মাস অন্তর অন্তর চেক করবেন যাতে আপনার থাইরয়েডটা লিমিটে থাকে। কারণ থাইরয়েড হচ্ছে গিয়ে গ্রোথ হরমোন আর এটার ব্যালেন্স থাকা খুবই জরুরি। তাই অবশ্যই আপনি ব্লাড টেস্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।